নমস্কার, বানিস গোপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আজ 17ই জানুয়ারি। আজ মালদাতে বেশ রোদ উঠেছে। কাল দিনটা মেঘমেঘ থাকার জন্য কাল আর গোপালকে আমি স্নান করাইনি। ভেজা গামছায় পুরোটাই মুছিয়ে দিয়েছিলাম। তাই আজ আবার গোপীচন্দন দিয়ে স্নান করাচ্ছি। আজ সকাল থেকে একবারও ভাবিনি আজকে ভিডিও বানাবো। এরপর থেকে চেষ্টা করব প্রথম থেকে ব্লগটি পুরোটা দেওয়ার। স্নানের জলের মধ্যে অগরু, গোলাপ জল, তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। যদিও আজকে গোপালকে গোপীচন্দন মাখিয়ে আগে থেকে বসিয়ে রেখেছি, এখন মধু দিয়ে ভালো করে স্নান করাচ্ছি। আজ ভিডিও করব কিনা ভাবিনি তো, তাই আর গোপীচন্দন মাখানোর ওই ভিডিওটাও আপনাদের দেখানো হলো না। ঠিক আছে, এরপর থেকে সত্যিই চেষ্টা করব আপনাদের সম্পূর্ণটা দেখানোর। কিভাবে জলটা তৈরি করছি, কিভাবে গোপাল সোনাকে আমি স্নান করাচ্ছি, কিভাবে তাকে নিয়ে এসে বসাচ্ছি, সবটা এরপর থেকে দেখানোর চেষ্টা করব। আর আসলে একটু তাড়াহুড়ো থাকে তো, তাই কোনো রকমভাবে ক্যামেরাটা সেট করে দিই। এবার জল দিয়ে বেশ ভালো করে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আমার গোপালকে দেখতে। গোপালের গায়ে বেশ অনেকটা মোটা করে গোপীচন্দনের প্রলেপটা দেওয়া হয় তো, তাই যখনই আমি স্নানের জলটা গোপালের গায়ে দিই কিছু কিছু ভাবে থেকে যায় চন্দনগুলোর লেগে। তাই সেগুলোকে স্নান করানোর সময় আবার আমাকে একটু ভাত দিয়ে ভালো করে ঘষে দিতে হয়। ঈশ্বর সেবায় মন বসে গেলে আর কি চাই? এর থেকে ভালো চাওয়া আর এর থেকে ভালো পাওয়ার বলতে আর কিছুই হয় না। আমার গোপালের ভিডিওগুলো কেমন লাগে? এর আগে একটা ছেড়েছি আর আজ আর একটা ছাড়ছি, এইভাবে একটা ব্লগ বানিয়ে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার গোপালের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। এই যে গোপালকে এবার স্নান করানো হয়ে গেল, চলুন এবার আপনাদেরকে আমার গোপালের শৃঙ্গারের অপরূপ দৃশ্যটার দর্শন করাবো। চলুন এবার দেখাই আপনাদের। আমার গোপালকে ভালো করে মুছিয়ে জামা পরিয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। আজ আর দোলনাতে বসানো হয়নি, আজ ওকে খাটের ওপরেই বসিয়েছি। প্রতিদিন বদলে বদলে ম্যাচ করে করে আমাকে গয়নাগুলো সব পরাতে হয়। আমার গোপালকে সাজাতে খুব ভালো লাগে। আজকে ফুল পাওয়া যায়নি, তাই জন্য গোপালের সাজটা একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। ঠিক আছে, কেমন লাগছে যে আমার গোপালকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।